এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান, নবম দশম একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের মিছিল। করুণাময়ীর ছবি দেখছেন, করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের। চেষ্টা করা হচ্ছে। আজকে 2012 সাল থেকে বঞ্চনার শিকার আমি। 2012-তে মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও আমাকে চাকরি দেওয়া হয়নি। মিতা বিশ্বাস। অনুপ আছে আমার সঙ্গে ফোনে। অনুপ, কি হচ্ছে ওখানে এখন? নবম দশম দ্বাদশের নতুন চাকরি প্রার্থী বিকাশ ভবন অভিযান ছিল। বিকাশ ভবন অভিযানে তারা গৌরবঙ্গ থেকে মিছিল করে একেবারে বিকাশ ভবন থেকে যাচ্ছিল, তার আগেই সেন্ট্রাল পার্কের কাছে কিন্তু মিছিল আটকে দেওয়া হয় এবং মিছিল যখন আটকে দেয় তারপরে কিন্তু তারা দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করছিল এবং তাদের কর্মসূচি ছাড়া তারা সেখানে অবস্থান বসবে এমনটা জানিয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদেরকে তুলে দেওয়া হলো এবং জোর করে রীতিমতো কিন্তু একেবারে রাস্তা ফাঁকা করে দেয় যারা আন্দোলনকারী, সেই চেষ্টাই পুলিশ করছে। এবং একাধিক দাবি, সেই দাবি নিয়ে কিন্তু মূলত তারা আজকে এই বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল। শিক্ষকদের অভিজ্ঞতা 10 নম্বর যে কোনোভাবেই কোন এই যে এসএলএসসি যে আপ টু ডেট শূন্যপদ বৃদ্ধি করতে হয়, এরকম একাধিক দাবি দাবা নিয়ে কিন্তু তাদের বিকাশ ভবন অভিযান ছিল। যখন এই বিকাশ ভবন অভিযানে তারা যায় তার আগে কিন্তু পুলিশ আটকে দেয়। নির্দিষ্ট কোনো অনুমতি নেই, পুলিশ এমনটাই জানিয়েছিল। কিন্তু পুলিশ আটকে দেয়, নির্দিষ্ট কোনো অনুমতি নেই, পুলিশ এমনটাই জানিয়েছিল। তারপরেও তারা বসে পড়ে বিক্ষোভ দেখায়। বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যাতে তারা তাদের এই বিক্ষোভ তুলে নেয়, কিন্তু পুলিশের পক্ষ থেকে দেখা গেল যখন কোনোভাবে বলেও তারা শুনছে না, শেষমেশ কিন্তু তাদের জোর করে মিছিল যখন করছিল সেখানে আটকে দেওয়া হয় এবং এখান থেকে ইতিমধ্যে তাদেরকে সরিয়ে দেওয়ার এই ছবি লক্ষ্য করা গেল এবং জোর করেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা তাদের দাবিতে এখনো অনড়, সেই কারণে করুণাময়ীর দিকে তারা কিন্তু মিছিল করে যাচ্ছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের মিছিল কোনোভাবে করা যাবে না বা অবস্থান বিক্ষোভ করা যাবে না। সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই পুলিশের সঙ্গে থেকে থেকে গন্ডগোল, পুলিশকে ঘিরে বিক্ষোভ, এই কর্মসূচি তারা কিন্তু এখনো চালাচ্ছে। হচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে প্রচুর সংখ্যক পুলিশ, তারা কিন্তু তাদেরকে ঘিরে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যারা বিক্ষোভকারী। অনুপ, আমি এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবো, এটা ঠিক কোন জায়গায় এবং পুলিশ কিভাবে কোথায় তাদের আটকেছে? সেন্ট্রাল পার্কের কাছে তারা যখন মিছিল করছিল পুলিশের পক্ষ থেকে, সেখানে তাদেরকে কিন্তু বলা হচ্ছিল কোনোভাবে সেখানে মিছিল করে রাস্তা জুড়ে বসতে পারবে না। শেষমেশ তাদের সেখান থেকে পুলিশের পক্ষ থেকে উঠে যেতে অনুরোধ করা হয়, কিন্তু তখন যারা অনুরোধ করলেও যখন না শোনে তারপরেই কিন্তু একেবারে সেই মিছিল তাদের জোর করে তুলে দেওয়া হয়, যে অবস্থান বিক্ষোভ জোর করে তুলে দেওয়া হয়। এবং যে জায়গার ছবি দেখাচ্ছে একেবারে করুণাময়ী যে মেট্রো স্টেশন ঠিক নিচেই কিন্তু একেবারে তারা এই মুহূর্তে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে একেবারে বলা চলে, এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা অবিলম্বে মানতে হবে এবং এসএসসি কমিটির সঙ্গে অবিলম্বে দেখা করতে দিতে হবে। এই দাবি নিয়ে এখনো অনড়, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হলো কোনো রকম অনুমতি নেই যেহেতু তাদের এই মিছিল করার বা অবস্থান বিক্ষোভ করার, সেই কারণেই কিন্তু একেবারে তাদেরকে এখানে বসে থাকতে দেওয়া যাবে না। সেই নির্দেশ নিয়েই কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে বারবার বোঝানো হয়েছিল, কিন্তু যারা আন্দোলনকারী তারা জানায় সারাক্ষণ তারা কিন্তু সারা রাত বসে থাকবে, আন্দোলন করবে তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য। কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে দেখা গেল শেষে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু দেখা গেল পুলিশের পক্ষ থেকে জোর করে যারা আন্দোলনকারী যারা বসে পড়েছিল বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং ইতিমধ্যেই সেই মিছিল সেখান থেকে সরিয়ে ইতিমধ্যেই করুণাময়ী মেট্রো স্টেশনে নিয়ে আসা হয়েছে এবং কোনোভাবে যেমন বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তারা এখানে আন্দোলনে বসতে পারবে না। অন্যদিকে শুধু তাই নয়, আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তাদের দাবিতে অনড়, সেই কারণেই বিকাশ ভবনের সামনে তারা যেতে না পারলেও ইতিমধ্যেই যেখানে পুলিশ তাদেরকে সরিয়ে এনেছে করুণাময়ীর কাছে কিন্তু তারা এখন বর্তমানে বিক্ষোভ দেখাচ্ছে এবং দাঁড়িয়ে পড়ে কিন্তু পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাচ্ছে। ধন্যবাদ।